শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি প্রতিদিনই তোমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম শ্রেণীর কোনো না কোনো ম্যাথ দিয়ে থাকি। আজকের যে ম্যাথ দিতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর। তোমাদের ষষ্ঠ শ্রেণীর 161 পৃষ্ঠার একটি চার্ট আছে, দেখবে তোমাদের বইতে। এই যে চার্ট, এই চার্টটা আজকে তোমাদের পূরণ করে দেবো, এই সব পূরণ করে দেবো। তোমরা দেখো কিভাবে হয়। এখানে কিছু জিনিস তোমাদের দেওয়া আছে, সবটা আমি তুলে নিয়েছি। এখানে লেখা ছিল 3x - 4yz। তোমার প্রথমে এখানে হয়েছে বীজগণিত রাশি, আমি রাশিটা লিখে নিয়েছি। এরপরে এখানে আছে x যুক্ত পদ। দেখো এখানে x এর সাথে যে যুক্ত পদ আছে সেটা হলো 3x, এবং x এর সহগ, এখানে x এর সহগ আছে 3, এবং y যুক্ত পদ, y এর সাথে যে পদটা আছে সেটা মাইনাস সহ থাকবে। অর্থাৎ কোনো অঙ্ক যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ, এটা প্লাসটা দেওয়া লাগে না, বোঝাই যায় যে এটা প্লাস। তাহলে এখানে আমি পদযুক্ত y এর যে পদযুক্ত আছে সেটা লিখলাম, y এর সহগ আছে কি y বাদ দিয়ে যেগুলো থাকবে সেটাই 4z। ঠিক সেম ভাবে পরেরটা দেয়া আছে, এখানে লেখা আছে 5 - x + 7aby। তাহলে আমরা কি পাচ্ছি, x এর সাথে কি আছে এই যে x যুক্ত পদ হলো -x, তাই এটা সহগ আছে 1 -1। y যুক্ত পদ 7aby, এবং y এর সহগ ছিল 7ab। অনুরূপভাবে আমি যদি এখানে দেখি x যুক্ত পদ, তাহলে হবে px, এরপরে x এর সহগ p, তারপরে y এর পদ হবে -3 সমস্ত 2/3y। এখন হইবে এটার সহগ হইছে -2/3। আমি বুঝাইতে পারলাম তোমাদের কিভাবে লিখতে হবে। এরপরে যদি এই রাশিতে আসি তাহলে x যুক্ত পদ abx, x এর সহগ ab, y এর সহগ নাই, শূন্য, y নেই, নাই, শূন্য। পরবর্তীতে দেখো এখানে 9 - 8 11b যেটা আছে, তাহলে আমাদের কিন্তু y এর x এর কোনো পদ নেই, তাই সবগুলো শূন্য বসবে, কিছুই নেই। পরে যদি এখানে আসি তাহলে x যুক্ত পদ 4x, x এর সহগ 4, y যুক্ত পদ 12y, y এর সহগ 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আমি যেগুলো দেখাইছি তোমরা হয়তো বুঝতে পারতেছো। দেখো এখানে আমাদের কথা ছিল এটা x এর সহগ, y এর সহগ। তাহলে এই রাশিতে x y নেই, তার জন্য আমাদেরকে একটু শূন্য দিতে বাধ্য, কোনো সহগ এখানে নেই। পরে আমরা যেটা লিখেছি সেটা দেখো, এখানে কি আছে 4x, অবশ্যই x এর সহগ আছে এখানে 4x। x প্রশ্নটা ছিল x যুক্ত পদ, x এর সাথে যে পদটা আছে সেটাই আমি লিখে দিয়েছি। তারপরে x এর সহগ হলো 4, y যুক্ত পদ যা ছিল সেটা লিখেছি, y এর সহগ কত ছিল 12। আচ্ছা, এবারে দেখো এখানে বলা হয়েছে x যুক্ত পদ দুইটাই হবে pxy, তাই x এর সহগ py, y যুক্ত পদ pxy, y এর সহগ px। দেখো এটা বুঝতে পারছো কিনা? এখানে যে রাশিটা আছে সেটা বীজগণিত রাশিটা আমরা দেখতে পাই আছে কি pxy। প্রথম প্রশ্নটা এখানে হয়েছিল x যুক্ত পদ, তাহলে এটার সাথে x আছে, তো x যুক্ত পদ এটাই হবে। তারপরে এখানে কি হবে, x এর সহগ, আমরা x এর সহগ লিখে দিয়েছি py। আবার y যুক্ত পদ, তাহলে এখানে এটার সাথে y আছে, অর্থাৎ এই সম্পূর্ণটাই হবে y যুক্ত পদ, y এর সহগ px। তাহলে আমরা যে অঙ্কগুলো করেছি এখানে, যে সমাধানটা করেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি যদি তোমাদেরকে আবার একবার বুঝাই তাহলে তুমি আবার ভালো করে বুঝবে হয়তো। আর এখনো বোঝার বাকি নেই মনে হচ্ছে, কেননা এখানে দেখো তোমাদের একটু দিয়ে দিয়েছে, সেটা দেখেই তোমরা পূরণ করতে পারবে। এখানে কি আছে 3x, x যুক্ত পদ মানে 3x, x এর সহগ x বাদ দিয়ে যা থাকবে তাই হলো তার সহগ, যাই থাকবে। y যুক্ত পদ, y আছে যে পদটার সাথে y আছে সেটাই হবে, দুইটার সাথে থাকলে সেই দুইটা পদই এখানে থাকবে, তাই y যুক্ত পদ আমরা লিখেছি। আর y এর সহগ কথা হলো y বাদ দিয়ে যেটা থাকবে, যা থাকবে তাই হবে y এর সহগ। ঠিক সেম ভাবে এখানে দেখো npx হলো x যুক্ত পদ, p হলো y এর x এর সহগ, y এর
হয়েছে -2/3 ইন্টু ওয়াই। ওয়াই যুক্ত পদ হলো এটা, ওয়াই বাদ দিয়ে যেটা আছে সেটা আমরা তার সহগ লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি একটি কথা বলি তোমাদের, যত ব্যস্ত তত সুস্থ, যত আরাম তত ব্যায়াম। অর্থাৎ অতিরিক্ত আরাম করা ঠিক নয়। তার জন্য আমাদের কী করতে হবে? কমপক্ষে হলেও প্রতিদিন 45 মিনিট জোরে জোরে হাঁটি অথবা যে কোনো কায়িক পরিশ্রম করে। কেন যারা যারা গ্রামগঞ্জে থাকে তারা বিভিন্ন রকমের কায়িক পরিশ্রম করে, এবং যদি আমাদের স্টুডেন্টরা যদি খেলাধুলা করো তোমরা যদি কায়িক পরিশ্রম করো, অর্থাৎ দৌড়, ঝাঁপ ইত্যাদি যদি খেলো, তাহলে আর কিছুর দরকার নেই। অর্থাৎ এরকমের কিছু কিছু ব্যায়াম করতে হয়, রেগুলার ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং ভালো থাকা যায়। আরেকটা হলে আমরা কি করব, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করব আর ঠিকমতো ঘুমাবো। ঘুম আমরা অনেকেই দেখেছি যে ঘুম করতে যেয়ে তারা কি করে, রাত 11টা 12টায় 1টায় 2টায় 3টায় ঘুমায় এবং সকাল 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমায়। সেটা সঠিক নয়। আগে 8টার মধ্যে রাতের খাবার শেষ করো, 10টা 11টা পর্যন্ত বই করো, 11টায় ঘুমাতে যাও এবং সকাল 6টার মধ্যে ঘুম থেকে ওঠো। ওঠা উচিত 5টার মধ্যেই, উঠে প্রেয়ার করে একটু হাঁটাহাঁটি করলাম, না হয় বই পড়তে বসলাম। বেশি রাত যদি বই পড়ে না পড়ে ভোর রাতে উঠে প্রার্থনা করে, মানে যার যার প্রার্থনা করে বই পড়তে বসে, সময়টা কাজে লাগবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। সবাই ভালো থাকো, গুড বাই। ওকে।